This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফুরফুরা শরীফে সোমবার বিকেলে ইফতারে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, সম্প্রীতি, শান্তি, ঐক্যই আমাদের বার্তা। পাশাপাশি হুগলিতে একটি পলিটেকনিক কলেজ এবং 100 বেডের একটি হাসপাতাল আবু বক্করের নামে হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এদিন ফের সেই কথাই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিয়োগ এবং পরিকাঠামো তৈরি করে 100 বেডের হাসপাতালটির উদ্বোধন হবে বলেই আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার ফুরফুরায় গেলেন মুখ্যমন্ত্রী। এদিন 5টা নমিনেটে ফুরফুরায় যান তিনি। প্রথমবার 2012 সালে সেখানে তিনি গিয়েছিলেন। এরপর দ্বিতীয়বার 2016 সালে বিধানসভা ভোটের আগে এবং তৃতীয়বার এই ইফতারে যোগ দিতে যান তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমি খ্রিস্টানদের অনুষ্ঠানেও যাই, ঈদ মোবারকেও যাই, নিজে ইফতার করি, পাঞ্জাবিদের গুরুদ্বারাতেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই। আমি মনে করি বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। সকলের হয়ে আজ দোয়া করলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীদের একাংশ। এদিন তাঁদেরও জবাব দেন মমতা। তিনি বলেন, যখন কাশীর বিশ্বনাথে যাই তখন তো কেউ প্রশ্ন তোলেন না, কালী পুজো দুর্গা পুজোয় গেলেও প্রশ্ন তোলেন না। বাংলার মাটি সম্প্রীতির মাটি। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। তার যে কর্মযোগ্য আমি বিবরণ করছিলাম, চলে সেই বৈষম্যকে গুছিয়ে দিয়েছেন তিনি, আমাদের মধ্যে বসে আছেন, আমাদের ভালো লাগছে তাকে আমাদের মধ্যে পেয়ে। আগামীতে একটা স্বপ্ন দেখতে চাই বাংলা তথা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, শুধুমাত্র মাত্র মুসলিম আমি বলবো না, যারাই সংখ্যালঘু আছে, খ্রিস্টান বা অন্যান্য যারাই আছেন পিছিয়ে পড়া মানুষেরা, তাদের জন্য তার যে প্রয়াস, তাদের জন্য যে ভাবনা, সেটা যতদূর ফুলফিল হচ্ছে বিগত দিন থেকে আমরা এতদিন পর্যন্ত আমরা যে জিনিসগুলো সাফার করেছি, আস্তে আস্তে আশার আলো দেখছি। যত সময় ঘটাচ্ছে আশার আলো দেখছি। কেউ না কেউ বাড়ির মধ্যে কিছু না কিছু পাচ্ছে, কেউ না কেউ কোনো দিক দিয়ে। একটা জায়গা আমরা বারবার বলে থাকি যে কর্মসংস্থানের ক্ষেত্রে হয়তো আমরা পিছিয়ে আছি, তারও রেট অফ পার্সেন্টেজ 0.2 থেকে আজ অনেকটা উপর দিকে উঠেছি, যেটা আমাদের ভালো লাগার বিষয়। এবং সার্চার কমিটির লাস্ট রিপোর্টের থেকে এখন যে আমাদের রিপোর্ট, সেটা অনেকটা উন্নত হয়েছে, উপরের দিকে ঊর্ধ্বগামী। এই রেশিও গভর্নমেন্টের মানুষেরা আরো ভালো বলতে পারবে, যেটা আমরা 0.2% পরে 2% আদার্সদের মধ্যে থাকা, সেখান থেকে আমরা উঠে এসেছি। বাকি হলো আজ পবিত্র ফুরফুরা শরীফ, যার পরিচয় পরিচিত সারা বাংলায়। মুজাদ্দিদে জামান, যুব সংস্কারক হযরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আজকে তার ওফাত দিবস। 17ই মার্চ 1939 সালে তিনি আমাদের ছেড়ে, পৃথিবী ছেড়ে তিনি ইন্তেকাল করেছিলেন, দুনিয়া ছেড়ে গেছেন। আমরা চাইবো ম্যাডামের কাছে, দাবির অনেক সময় থাকবে, আমরা একটা অনুরোধ রাখতে পারি যে আজকের দিনটা যদি আর 5টা, যেমন বাংলার ইতিহাসে, ভারতের ইতিহাসে সুধীর মিত্র লেখা ইতিহাস, দ্য মুসলিম ডাইজেস্ট থেকে, বিমলেন্দু শাসন থেকে, সমস্ত ইতিহাসের পথে যে মুজাদ্দিদে জামান আবু বকরের কথা পাওয়া যায়, তো সবার জন্য তার জন্মদিবস, মৃত্যু দিবসে আমরা বিশেষ একটা ছুটি পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি থাকবে, যদি এই দিনটাকে কোন রকম ছুটির দিন হিসাবে বিবেচিত করা যায়, সেটা লক্ষ্য দেওয়ার দায়িত্ব তার। এখন চাচারা এসছেন, আমাদের মুরব্বী পীর সাহেব, আমরা তার মুখেও কিছু শুনবো। ম্যাডাম এসছেন, তাকে আবার ধন্যবাদ। সমস্ত ডিস্ট্রিক্ট গেস্ট আধিকারিক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।
বিশেষ করে আব্দুল গফফার ভাই উপরে চলে আসুন। আমরা সকলে যত কোরআন শরীফ পড়েছি, তেলাওয়াত করেছি, দরুদ করেছি, সালাম করেছি, পড়ার মধ্যে ভুলে রহমতুল্লাহ মাফ করে দিন। রহমতুল্লাহ কিছু সওয়াব নাম জাতুল হামদিনা তাজেদার মদিনা আহমদ মুস্তাফা কারনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূপ পাকে সপনা পৌঁছে দিন। আল্লাহ আযওয়াজাল মুতাআলা রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আমাজানদের রূপ পাকে পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন রূপ পাকে পৌঁছে দিন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আউলিয়া কেরাম, সুহাদা কেরাম রূপ পাকে পৌঁছে দিন। जंग ओहद, जंग जमान, जंग बदर, शहीदी करबला, मुक्तसिम मुदस्सिर उलमाए किराम की रूप पर पहुंच दी। खास করে ফুরফুরা শরীফ, আজকে যে ফুরফুরা শরীফে যে অনুষ্ঠান হয়েছে, जिनके लिए তিনি হচ্ছেন আলা হযরত মুজাদ্দিদ জামান হাদিয়া দাওরান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। খাস করে তিনার রূপ পাকে সপনা পৌঁছে দি। তিনার আলা औलाद 5 হুজুর কেবলা, বড় হুজুর কেবলা, মেজু হুজুর কেবলা, সেজু হুজুর কেবলা, নও হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা আমাদের আব্বা জানের রূপ পাকে সপনা পৌঁছে দি। আল্লাহ আমাদের যতজন হাজির হয়েছে আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, মাই মুরব্বী, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বেরিয়েছেন তাদের সকলের রূপ পাকে সপনা পৌঁছে দিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে যে আজ পর্যন্ত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আউলিয়া কিরাম, সুহাদা কিরাম, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, यहाँ तक के लिए हजरत बाबा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के नाज़िल रूप पाक सब पहुंचे दी। अल्लाह आपने हमारे সকলকে ফিতনা ফাসাদ থেকে বালাতি মুসিবত বাঁচান, আখির যেন দাজ্জালের হাত থেকে শয়তানের হাত বাঁচান, ঈমান সালামত খাতাম বিল খায়র নসিব করে দিন। আজকে যে আমাদের সকলে এই যে আজকে মজলিস কায়েম হয়েছে, আল্লাহ আমাদের সকলকে একর সঙ্গে মিল মহব্বতের সঙ্গে ইত্তেফাকের সঙ্গে আল্লাহ সমস্ত কিছু সবকিছু করার তৌফিক দিন। আল্লাহ তাআলা এই রমজান মাসে আল্লাহ আপনার দরবারে সকলে মিলে হাত তুলেছি। আল্লাহ রমজান মাসকে আমাদের কবুল করে নিন, আমাদের রোজাকে কবুল করে নিন, আমাদের ইফতারকে কবুল করুন, সেহরিকে কবুল করুন। আল্লাহ আপনি আমাদের সকলের উপর রহমত নাযিল করুন। হুজুরের কদম রসুলের কথাকে কবুল করুন, কবুল করলে ওয়ালা আল্লাহ রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ খাস করে আজকে আমাদের এই মজলিসে আপনার স্বয়ং আপনার পশ্চিম বাংলার আপনার মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব এসেছেন, আর তিনি যে চিন্তা ভাবনা নিয়ে আজকে আমাদের এই মজলিসে হাজির হয়েছেন, সেই চিন্তা ভাবনা যেন আল্লাহ পাক আপনি ওনাকে পুরা করার তৌফিক দিন এবং আমাদের সকলের সেই চিন্তা ভাবনা যেন আমাদের যেন হায়াত অবস্থায় যেন আল্লাহ যেন আমাদের সকলকে মিলিয়ে দেন। আল্লাহ আপনি আপনার রহমত করবেন, আপনি হুজুরের কদম রসুলের মানুষের বরকত থেকে আল্লাহ আপনি আমার কথাকে কবুল করুন। আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের হায়াতকে সমস্ত দারাজ করে দিন, ওনাকে বেঁচে রাখুন, আপনি রহমত করুন। হুজুরের কদম রসুলের কথা কবুল করুন, আল্লাহ কবুল করনে ওয়ালা আল্লাহ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. وحق لا إله إلا الله محمد رسول الله. তখন ওনার নামেই হবে যে 100 বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে। যাই হোক, হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য। এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, সবকিছুই দিতে হয়। সেই জন্যে ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে, ঠিক আছে। এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে, হসপিটাল তো প্রায় হবার মুখে, সুতরাং ওটাও নামকরণ হবে। আমি ডিএম কে বলে দিলাম তাকে যে আবু বকর সাহেবের নামে করে দেওয়ার জন্য। যাদের হয়ে গেছে বসে, এটা আমাদের বড় ভাই ইমরান সিদ্দিকী। আর মুসফিদিন ভাই এটা আমাদের মিনহাজ ভাই একটু আগে আসো। এটা আমাদের মিনহাজ ভাই। আর সব ভাইয়েরা মোটামুটি সব আছেন এখানে, সবাই বসে যাও, লাইনতে বসে যাও।
সাফিরি ভাই এখানে ওতে শোনা বারবার রিপিট করছি তোমার নাম। এখানে বলার কিছু, উনি আগেও এসেছেন ফুরফুরা, আজকে নতুন নয়, উনি অনেকবার এসেছেন, 2-3 বার ফুরফুরা এসেছেন এবং ফুরফুরা শরীফে উনি অনেক উন্নয়ন করেছেন, কাজ করেছেন, হসপিটাল করেছেন, আমাদের মানে বাথরুম বলেন, আমাদের ক্যালকাটা আলিয়া মাসার যে ক্যাম্পাসটা করেছেন, তারপরে আমাদের ফুরফুরা মেন দরবারে যে জায়গাটা খুব মানে খারাপ ছিল সেই জায়গাটা ঢালাই দিয়ে এবং মার্বেল লাগিয়ে খুব সুন্দরভাবে যাতে নামাজ পড়ে মানুষ আরাম পাচ্ছেন এবং যাতে উজুর জন্য উজুখানা করেছেন এবং ফুরফুরা আশপাশে বাথরুম থেকে অনেক কিছু করেছেন। এবারে উনি কি চাইলেন, এবারে এলেন কি চাইলেন? এবারে যে কাজগুলি আমাদের হচ্ছে সেই কাজগুলি উনি সম্পূর্ণ করবেন এবং আরও বলেছেন যদি আপনাদের কোনো কিছু দরকার লাগে আপনারা জানাবেন, আমরা সেটা কাজ করব। কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী আজকে উপস্থিত ছিল না, কি বলবেন? দেখেন তিনি হয়তো কোনো কাজে হয়তো ফেঁসে গেছে, কোনো জায়গায় আটকে থাকলে নিশ্চয়ই আসতেন না, এমন কেন কি দাওয়াত করেছেন, দাওয়াতে তো সবাই আসতে পারে, এটা তো উনি দাওয়াত করেছেন। নওশাদ সিদ্দিকী যদি আজকে মমতাদিকে দাওয়াত করতো, মমতাদি কি যেত না? নিশ্চয়ই যেত, এটা তো অন্য জিনিস, যার যার জায়গায় একটা আলাদা থাকতে পারে, কিন্তু কেউ যদি দাওয়াত করে সে দাওয়াতে যাবে না, এটা তো হয় না। তিনি নিশ্চয় কোনো জায়গায় কাজে একটা জায়গায় আটকে গেছেন, তাই জন্য আসতে পারে। ফুরফুরা দরবার শরীফে মানে নিয়ে আসার কারণে আমাদের পক্ষ থেকে পীর পরিবারের তরফ থেকে তাকে মোবারকবাদ জানাচ্ছি রমজান মাসের এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ফুরফুরা শরীফের সাথে তার পূর্ব থেকেই সম্পর্ক, দীর্ঘ একটা গ্যাপ চলছিল, আমাদের ফুরফুরা উন্নয়ন নিয়ে একটুখানি অনেক রকম কথা উঠছিল, তিনি আসলেন, খুব ভালো হলো। আশা রাখি তিনি আমাদের অনেক কথা শুনেছেন, কিছু কথা ওনার কাছে যাওয়ার জন্য আমাদেরকে রাস্তা করে দিলেন, আমরা জিয়ে বলবো। তিনি আমাদের কাছে এসেছিলেন, আমাদের হুজুর পরিবারের আমাদের যেনারা মুরব্বী ভাইজানরা অনুরোধ রেখেছেন যে একটা দাদা হুজুর রহমাতুল্লাহ আলীর নামে কলেজ বা ইউনিভার্সিটি এবং রেল তো রয়েইছে এবং স্বাস্থ্য সেবা যেগুলো থাকে এগুলো আমাদের ফুরফুরা শরীফে দেখা। সর্বোপরি পশ্চিমবাংলার যে বর্তমান পরিস্থিতি, যে ঐক্যের বিষয় রয়েছে জাতি ধর্ম নির্বিশেষে, সেই বিষয়টাও সামান্য উল্লেখ করা হলো। আশা রাখি ইনশাল্লাহ পশ্চিমবাংলায় যে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন, আশা রাখি সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের পশ্চিমবাংলা শান্ত হবে, ইউপি বিহারের মতো অবস্থা হবে না। নওশাদ সিদ্দিকী পীরজাদা হিসেবে আজকে উপস্থিত থাকলেন না, কি বলবেন? যে আশা আমরা শুনেছিলাম তিনি আসবে, আমাদের কথা দিয়েছিলেন আসবো, কিন্তু বিশেষ কারণে হয়তো আসতে পারেনি, তিনি হয়তো কলকাতায় রয়েছেন। তো তিনি ছাড়াও আমাদের ফ্যামিলি অনেকজনও ছিল, যে আমাদের দেখেন আমাদের পরিবারের সকলে এক, আমাদের কথা হচ্ছে ফুরফুরা শরীফ সহ দেশের সমস্ত অর্থাৎ রাজ্যের সমস্ত কিছু উন্নয়ন হোক। ফুরফুরা শরীফের উন্নয়নটাই উন্নয়ন নয়, রাজ্যের উন্নয়নটাই হচ্ছে আমাদের উন্নয়ন। অতএব নওশাদ সিদ্দিকী একটি রাজনীতি দল করে হয়তো তার সেখানে সমস্যা থাকতে পারে, সেখানে আমরা বলতে চাচ্ছি না। আমরা পীর পরিবার থেকে আমরা অবশ্যই ছিলাম, আমরা আমাদের কথা তুলেছি, রাজ্যের কথা ধরার চেষ্টা করেছি। আশা রাখি আমাদের ফুরফুরা সহ রাজ্যের উপকার হবে ইনশাআল্লাহ। বিরোধীরা বলছে যে রাজনীতি করতে মুসলিম ভোট টানতে 2026 বিধানসভা, তার আগে মুখ্যমন্ত্রী ফুরফুরা এলেন। ফুরফুরা শরীফ সবার জন্য দুয়ার খোলা, পূর্বেও ছিল এখনও আছে। ইনি ফুরফুরায় আমাদেরকে অলরেডি মেসেজ দিয়েছেন আমি রাজনৈতিকভাবে যাচ্ছি না, সেই জন্য ডিএম থেকে শুরু করে এসডিও থানারা নিজে থেকে চিঠি দিয়ে গেছেন। আমরা আশা রাখি তিনি আমাদেরকে নিয়ে রাজনীতি করবেন না। আর যদি রাজনীতির বিষয় থাকে, পশ্চিমবাংলার মানুষ এখন আর বোকা নাই যে শুধুমাত্র মুসলমানদের ভোট ব্যাংক করে রাখবে। আশা রাখি তারা নির্দিষ্ট জায়গায় যে উন্নয়ন করেছে, যে মানুষের সাথে যে কথা রেখেছে তাকেই ভোট দেবে। আশা রাখি আপনার নাম? দেশ এবং দশের যারা উপকার করবে ফুরফুরা শরীফ সর্বসময় তাদেরকে পাশে থাকতে বলেছে, এটাই আমরা আশা রাখবো। মানুষ দেশ এবং দশে যারা উপকার করছে তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।